দর্শক, আমার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছে সময়ের আলোচিত যে ব্যক্তি, কোথায় বিরিয়ানি দিবে অ্যাপস তৈরিকারী ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দৈনিক মানবকণ্ঠ অফিসিয়াল পেজে আজকে তার সাথে আমরা সময় কাটাবো, তার কাছ থেকে জানবো যে আসলে এই চিন্তা ধারণা কীভাবে এসেছে। আমরা তার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছি। যে প্রিন্স ভাই, এই সময়ের যে আলোচিত রমজান মাস আসলে যে বিরিয়ানির বিষয়টা আপনি সামনে আনছেন, আসলে কী জন্য এনেছেন এবং কেমন লাগছে এটা তৈরি করতে পেরে, এই বিষয়টা আমাদের একটু বলবেন। মেইনলি আইডিয়াটা আসছে হচ্ছে গিয়া প্রত্যেক বছর আসলে রমজান মাস আসলে একটা চিন্তাধারা থাকে যে আসলে মানে কোথায় কোন মসজিদে কী দিচ্ছে। প্রত্যেক দিন আসলে সেম মসজিদে আসলে বিরিয়ানি দেয়ও না। সো আসলে সবার কাছে নিউজটা পৌঁছানো সম্ভব না যে হ্যাঁ কোথায় কী বিরিয়ানি দিচ্ছে বা না দিচ্ছে। এখান থেকে আসলে মেইনলি আইডিয়াটা আসে যে আসলে মানে ওপেন সোর্স কেন করা হচ্ছে না বা ইউজার বেস কেন করা হচ্ছে না, যে হ্যাঁ যে কেউ আসলে ইনপুট দিতে পারবে যে হ্যাঁ আমার এখানে দিচ্ছে, আপনারা চাইলে চলে আসতে পারেন। প্রথম রোজার দিন ভাই বসছিলাম মোটামুটি বুটমুড়ি নিয়ে, ভাবলাম যে বুটমুড়ি দিয়ে আর চলতেছে না, এছাড়া আর কি খাওয়া যায়। তো পরে আর কি ভাবলাম যে ওকে ফাইন, তাহলে এটা ওপেন সোর্স করে দেওয়া যাক, যে ক্রাউডের মাধ্যমে আসলে জিনিসটা হবে যে আমি হচ্ছে গিয়া একটা প্ল্যাটফর্ম তৈরি করবো যেখানে হচ্ছে গিয়া ইউজার ইনপুট দিতে পারবে আর ইউজারের জন্য অ্যাভেলেবেল থাকবে, যে ইউজার দেখতেও পারবে যে কোথায় কী হচ্ছে। যেমন ধর আপনি যেটা জিজ্ঞেস করলেন যে মানে যারা হচ্ছে ইফতার মসজিদ থেকে ইফতার প্রোভাইড করতেছে তারা কীভাবে কী করবে। সো আমার অ্যাপের সে ওয়েবসাইট বলতে পারেন, অ্যাপ বলতে পারেন, যেটাই বলেন, সেখানে হচ্ছে গিয়ে লোকেশন অ্যাড করার ব্যবস্থা আছে। এখান থেকে হচ্ছে মসজিদের নাম, তারপর হচ্ছে কোন এরিয়ার মধ্যে পড়ছে এটা অ্যাড করতে পারবে, প্লাস হচ্ছে ম্যাপের মধ্যে লোকেশন অ্যাড করতে পারবে, স্পেসিফিক কোন প্লেসে আছে। ওখান থেকে হচ্ছে গিয়ে তারা সিলেক্ট করতে পারবে, মেনু সিলেক্ট করতে পারবে যে স্পেশালি কী দিচ্ছে। আর এছাড়া হচ্ছে গিয়া যদি মসজিদ থেকে না চায় যে হ্যাঁ আমি আমার এরিয়ার মধ্যে আছে, আমার এরিয়ার মধ্যে আমি জানি যে মসজিদে কোনটা দিচ্ছে, সো ওখানে আমি অ্যাড করে দিতে পারবো এটা। আর এছাড়া আমাদের মতো যারা ইউজার আছে তারা হচ্ছে দেখতে পারবে যে হ্যাঁ আমার এরিয়া, আমার আশেপাশে কোনটা কী দিচ্ছে, ওখান থেকে আসলে জানতে পারবে। আমার চেয়ে বহুত ভালো মানুষ, বহুত ভালো ভালো ডেভেলপার আছে যারা আসলে অ্যাপ্রিসিয়েশনটা চাচ্ছে বা এই যে ক্লাউডটা চাচ্ছে যে হ্যাঁ আমি ভালো কিছু একটা বানাইছি, আমি অ্যাপ্রিসিয়েশনটা পাই বা মানুষ জানুক অ্যাটলিস্ট আমার বিষয়টা নিয়ে। তো আমি মনে করি যে হ্যাঁ আমার চেয়ে আরও ভালো যারা আছে তারা এর চেয়ে ভালো ডিজার্ভ করে এই জিনিসটা নিয়ে। আমি পাইছি, অবশ্যই এটা ভালো লাগতেছে। চেষ্টা করবো যে হ্যাঁ ভবিষ্যতে আরও ভালো কিছু করার। এটা ভাই আইডিয়াটা হয়তো হইতে পারে যে হ্যাঁ আইডিয়াটা ভালো ছিল, বাট এরকম একটা ওয়েবসাইট বা অ্যাপ বানানো ইজ নট এ বিগ ডিল। এখন কারেন্ট সিচুয়েশনে তো আরও ইজি। এটা ভাই একটা সম্পূর্ণ ফান প্রজেক্ট ছিল যে আমার করতে ইচ্ছা করছি, এরকম ছিল, পরে পাবলিশ করে দিছি। এটা নিয়ে যদি বললেন যে স্পেসিফিক্যালি এটা নিয়ে কোনো ফিউচার প্ল্যান আছে কিনা, আপাতত এটা নিয়ে কোনো ফিউচার প্ল্যান নাই। যদি কোনো স্পন্সর পাই ভালো, যে হ্যাঁ তারা স্কেল করতে যাচ্ছে এটাতে, তাহলে হয়তো ভবিষ্যতে কিছু করা যেতে পারে। আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন তাহসান, সিএসসি ডিপার্টমেন্টে আইবিএটি স্টুডেন্ট 233 ব্যাচে। ইনশাল্লাহ প্রিন্স ভাই হচ্ছে আমাদের সিনিয়র ভাই, ওনার সফলতা আমাদেরকে আরও আনন্দিত করে এবং নতুন কিছু চিন্তা ভাবনা করে আরও কিছু তৈরি করার একটা উৎসাহ যোগায়।